চারপাশে ডাবল জালি হয়ে যাচ্ছে, কিন্তু এলফোরে ভাগ করে এখানে এই কেরাংটা টেনে এখানে সিঙ্গেল জালি তৈরি করা হচ্ছে কেন? এই কেরাং টেনে এখানে সিঙ্গেল জালি তৈরি করার মূল একটা উদ্দেশ্য হচ্ছে আপনার এই কেরাঙের মাধ্যমে এই মাঝখানের যে লোডটা আছে রুমের, এই লোডটাকে ভীমের সাইডে নিয়ে যাবে বা কলমে নিয়ে যাবে। তো এই কেরাঙের টানার উদ্দেশ্যই হচ্ছে হেডা, যে আপনার রুমের মাঝখানের যে লোডটা আছে সেই লোডটাকে কেরাঙে টেনে সাইডে নিয়ে যাবে। তো এইটুক জায়গার ভিতরে সম্পূর্ণ টেনশন কাজ করে, এখানে ভুলবশত রডের জোড়া দেওয়া যাবে না। তো 90% ক্ষেত্রেই দেখা যায় আমাদের দেশে এই ভুলগুলো এভেলেবেল হচ্ছে। যখন এখানে রড বাইন্ডিং করা হয় এই জায়গাটায় রডের জোড়া দেওয়া হয়, তো দেখেন অ্যাকচুয়ালি এখানে খুবই ডেবে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কি ফাটন ধরার সম্ভাবনা থাকে। কারণ আপনি এত বড় বড় রুমের মাঝখানে, ঠিক আছে, চারপাশে কলম থাকলো ভীম থাকলো, মাঝখানে কিন্তু কোনো সাপোর্ট নেই। তো যার ফলে এখানে একটি টেনশন কাজ করে। এই জায়গায় ভুলবশত রডের জোড়া দেওয়া যাবে না। সচলাচল এই ভুলগুলো অনেক সাইডই করে থাকেন। এই যে যে তাতালটা আছে এল4 ভাগ করে যে চারপাশে কেরাংটা টানা হয়, সেই কেরাঙের মাঝখানে যে সিঙ্গেল জালি হয় তাতাল, এখানে বিশেষ করে বিভিন্ন জায়গায় দেখা যায় জোড়া দেওয়া হয়। এই যে যে রড আছে 10 মিলি রড, এই রডের জোড়া এই জায়গা প্রায় জায়গায় দেওয়া হয়। যদি এখানে অতিরিক্ত রডের জয়েন্ট থাকে তাহলে কিন্তু আপনাদের বাড়ির ঢালাই ফাটন ধরতে পারে, কংক্রিট ফেল করতে পারে কাপড়ের ঠেলায়। কারণ এখানে অনেক অতিরিক্ত চাপ সৃষ্টি হয় এবং কি টেনশন কাজ করে। আমাদের দেশে দেখা যায় অনেক মিস্ত্রি ভাইরা আছেন যে ছাদে রড ফালাইছে ঠিকই, কিন্তু জোড়াটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। কোনো সময় এল4 ভাগ করার পরে আপনাদের রডের জোড়া, এই এল4 ভাগ করার পরে যে তাতালটা হয় এখানে রডের জোড়া দেওয়া যাবে না। রডের জোড়া দিতে হবে আপনাদের সাইডে, একবারে ভীমের পাশেও না। আপনার এল4 ভাগ করার পরে যে জায়গাটা থাকে মিডিল পয়েন্টে জোড়াগুলা দিতে হবে। তো এখানে দেখেন প্রত্যেকটা রুমে কোনো জায়গায় জোড়া দেওয়া হয়, জোড়াগুলো দেওয়া হয়েছে কেরাঙের ঠিক মিডিল পয়েন্টে। কেরাং এবং ভীমের যে মাঝখান যে জায়গাটা সেই জায়গাটায় জোড়াটা দেওয়া হয়েছে। প্রত্যেকটা রুমে কোনো রুমেই জোড়া দেওয়া হয় নাই। সম্মানীয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানীয় দর্শক, এখানে একটি ছাদের রড বাইন্ডিং এর কাজ চলমান। তো বিশেষ করে ছাদের রড বাইন্ডিং এর সময় আমরা সচলাচল এই ভুলগুলো অনেক সাইডই করে থাকেন।